5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না বলে আদালতে দাবি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি বলেন, জনরোষ থেকে বাঁচতে সেদিন সংসদ ভবনে স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপির সাথে সংসদ ভবনেই লুকিয়েছিলেন তিনি। রাত 2:30টার দিকে তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে পলক সহ গ্রেপ্তারকৃত আসামিরা জড়িত। এদিন বাড্ডা থানার মামলায় পলকের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিক্ষুব্ধ জনতা গণভবন, সংসদ ভবন দখলে নেয়। সে সময় সংসদ ভবনে ছিলেন স্পিকার সহ বেশ কয়েকজন মন্ত্রী এমপি। জনরোষ থেকে রক্ষা পেতে প্রাণ বাঁচাতে তারা লুকিয়েছিলেন সংসদ ভবনের বাংকারে। এবার সেই লুকিয়ে থাকার কথা আদালতে জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পলক দাবি করেন, 5 আগস্ট কোনো হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। বলেন, তিনি সেদিন সংসদ ভবনে ছিলেন। 5 আগস্ট দিবাগত রাত 2:30টার সময় তাকে সহ 12 জনকে উদ্ধার করে নিয়ে যায় সেনাবাহিনী। তবে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি। তিনি আদালতকে বলেছেন, হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন পলক সহ গ্রেপ্তার আসামিরা কিছু বলতে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন, এবং এটা আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য, আরও গণমুখী করার জন্য, আরও জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি, এবং আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়। কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে। 3 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, এবং সেখানে আমাদের অভিযুক্ত জুনায়েদ আহমেদ পলক তিনি বিজ্ঞ আদালতে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি জানিয়েছেন যে ঘটনার যে তারিখ ছিল 5 আগস্ট, এদিন তিনি সংসদ ভবনের মধ্যে অবরুদ্ধ ছিলেন, এবং যে ঘটনার তারিখ এবং সময়, সেই সময় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং তার নিজের জীবনে আশঙ্কায় ছিল। এদিন বাড্ডা থানার হত্যা মামলায় পলককে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া যাত্রাবাড়ি, ভাটারা ও বাড্ডা থানার হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী শাহজাহান খান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে। অন্যদিকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ব্যারিস্টার তুরিন আফরোজ, সাবেক ওসি আবুল হাসান সহ 10 আসামিকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।